এই মুহূর্তে বৃদ্ধা মহিলাটা ডাক দেয়া বলছেন, ও বেটা, একটু দাঁড়াও, তোমার সাথে একটা কথা বলতে চাই। কি কথা? আরে আমার 100 বছর বয়স হয়েছে, মক্কায় অনেক যুবক দেখেছি, তোমার মতো অনেক যুবক দেখেছি, কিন্তু এই রকম যুবক তো আমি আমার জীবনে দেখি নাই। আমি গরিব মানুষ, অসহায় মানুষ, এই গাছটি নিয়ে আমি যেতে পারছিলাম না। আমাকে হেল্প করবে এমন যুবক মক্কায় আমি কোনোদিন দেখি নাই। তাহলে বেটা, তোমার নামটা কি, তুমি কোথায় থেকে এসেছো, তুমি একটু বলে যাও। সুবহানাল্লাহ বলুন। বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া বলছেন, বাবা তোমার নামটা কি, তোমার পরিচয় কি? তোমার চেহারার মতো সুন্দর চেহারার যুবক তো আমি কোনোদিন দেখি নাই, এমন ব্যবহার করবে এমন যুবকও দেখি নাই। তবে তোমার পরিচয়টা একটু জানতে চাই। আবার নবী আমার ডাক দিয়া বলছেন, যখন মক্কা বিজয় হয়ে গেল, মানুষ এদিক সেদিক ছুটাছুটি করলো, আল্লাহর নবীর ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু কিছু লোকের কানে এখনো পর্যন্ত এই ক্ষমার ঘোষণাটা পৌঁছায় নাই। মানুষ দৌড়াদৌড়ি করতেছে, নিজের গড় বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এমন সময় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবা থেকে একটু বাহিরে আসলেন। হঠাৎ করে আল্লাহর নবীর সামনে একজন বয়স্কা মহিলার সাক্ষাৎ হয়ে যায়। মহিলার মাথার মধ্যে একটা গাঁটটি, পিছনে একটা গাঁটটি, হাতের মধ্যে একটা গাঁটটি। মহিলাটা ডানে বামে না তাকিয়ে দৌড়াচ্ছে। বৃদ্ধা মহিলা, শরীরের মধ্যে অনেকগুলো কাপড় চোপড় সরঞ্জামাদি নিয়ে যখন যাচ্ছে, কিন্তু তার অনেক কষ্ট হচ্ছিল। সাক্ষাৎ হয়ে গেছে আমার নবীর সাথে। নবী আমার ডাক দেয়া বলছেন, ও মা, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে এত পেরেশানি মনে হচ্ছে কেন? ওই মহিলা ডাক দিয়া বলছেন, বাবা তুমি কি এখনো শুনে নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি মক্কায় আসছে, যারাই পাচ্ছে তাকেই হত্যা করছে। এই মুহাম্মদের ওপর মক্কাবাসী অনেক অত্যাচার করেছে, যদি আমাকে পেয়ে যায় আমাকে মেরে ফেলবে, আমার উপর প্রতিশোধ নিবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে আমি গাট্টি গুচ্ছাগুলো নিয়ে আমি পালাচ্ছি। মা আপনি কোথায় যাবেন? নবী জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাবেন? ওই বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া বলছেন, এই যুবক বেটা শুনো, আমি ওই পাহাড়ের মধ্যে যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলছেন, মা এত বড়গুলো গাঁটটিগুলো আপনি নিয়ে যেতে পারবেন না, দেন আমার হাতে দেন, আপনাকে আমি একটু হেল্প করতে চাই। ওই মহিলার গাঁটটিগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে করে নিলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলাটা সামনের দিকে যাচ্ছে, আবার নবী আমার ওই মহিলার গাঁটটিগুলো মাথায় নিয়ে নিয়ে পিছনের দিকে যাচ্ছে। আপনাদের কাছে জানতে চাই, ওই বৃদ্ধা মহিলাটা কার ভয়ে পালাচ্ছে? যেই মুহাম্মদের ভয়ে বৃদ্ধা মহিলাটা পালাচ্ছে, সেই মুহাম্মদ বৃদ্ধা মহিলার গাঁটটি নিয়ে পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এবার রাস্তার মধ্যে ওই বৃদ্ধা মহিলার সাথে আমার নবীর কথা হচ্ছে, ও মা, আপনি যে পালাচ্ছেন, আপনি তার ব্যাপারে কি জানেন? বলে, হ্যাঁ অনেক কিছুই জানি। মোহাম্মদ লোকটা ভালো না, সে মানুষের কাছে আসে, আইসা বলে তার কাছে নাকি আল্লাহ নাকি কোরআন পাঠায়, জিব্রাইল নাকি ওহী নিয়ে আসে, তার কাছে যেই যায় সেই পাগল হয়ে যায়, তার ধর্ম গ্রহণ করে, তার ভক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এই কথা যখন মক্কার লোকগুলো জানতো, আবু সুফিয়ান যখন জেনে ফেলছিল, আবু জেহেল যখন জেনে ফেলছিল এই মুহাম্মদের উপর অনেক অত্যাচার করেছে, আজকে শুনেছি মুহাম্মদের নাকি অনেক ক্ষমতা হয়েছে, সে মক্কায় আসছে, সবাই নাকি সারেন্ডার করছে, সবাই নাকি নিজের ঘরের মধ্যে প্রবেশ করছে, লিডার গুলো। তো লিডার গুলো যদি ঘরের মধ্যে প্রবেশ করে, আমরা তো সাধারণ মানুষ, অত্যাচার তো আমাদের উপর বেশি করবে। আমার নবী মহিলার সাথে কথা বলছে, আর মহিলার গন্তব্য দিক দিয়ে যাচ্ছে। একটা পাহাড়ের কাছে যাওয়ার পরে মহিলা আবার ডাক দিয়া বলছেন, বাবা এটা হচ্ছে একটা পাহাড়, এখানে দেখা যায় আমার বাবা আছে, আমার মা আছে, আমার আত্মীয় স্বজনরা আছে, মনে হয় এখানে যদি অবস্থান করি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে পাবে না, আমি তার কাছ থেকে রেহাই পেলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধ থেকে কাঁধটা নিজে নামালেন। নাবি এবার উনি চলে আসবেন, এই মুহূর্তে বৃদ্ধা মহিলাটা ডাক দেয়া বলছেন, ও বেটা একটু দাঁড়াও, তোমার সাথে একটা কথা বলতে চাই। কি কথা?
আরে আমার 100 বছর বয়স হয়েছে, মক্কায় অনেক যুবক দেখেছি, তোমার মতো অনেক যুবক দেখেছি, কিন্তু এই রকম যুবক তো আমি আমার জীবনে দেখি নাই। আমি গরিব মানুষ, অসহায় মানুষ, এই গাছটি নিয়ে আমি যেতে পারছিলাম না, আমাকে হেল্প করবে এমন যুবক মক্কায় আমি কোনোদিন দেখি নাই। তাহলে বেটা তোমার নামটা কি, তুমি কোথায় থেকে এসেছো, তুমি একটু বলে যাও। সুবহানাল্লাহ বলবেন। বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া বলছেন, বাবা তোমার নামটা কি, তোমার পরিচয় কি? তোমার চেহারার মতো সুন্দর চেহারার যুবক তো আমি কোনোদিন দেখি নাই, এমন ব্যবহার করবে এমন যুবকও দেখি নাই, তবে তোমার পরিচয়টা একটু জানতে চাই। আবার নবী আমার ডাক দিয়া বলছেন, ও মা, আপনি যার কথা বলছেন, যেই যুবকের বয়ে আপনি পালাচ্ছেন, যেই যুবকের বয়ে পাহাড়ের গর্তের মধ্যে ঢুকেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা আপনি বারবার বলছেন, ও বৃদ্ধা মা, আমি হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ। মহিলা তো অবাক হয়ে গেল, চোখ থেকে টপ টপ করে বৃদ্ধা মহিলার পানি পড়ছে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মক্কার লোকদের কাছে সারা জীবন তোমার দুর্নাম শুনেছি, তুমি খারাপ মানুষ, মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, তোমার কথা মানুষ ভক্ত হয়ে যায়, কোরআনের কথা শুনলেই মানুষ ভক্ত হয়ে যায়। আমি শুনেছি তুমি তাদের উপর আজকে আক্রমণ করবে, তবে তুমি আজকে যেই ব্যবহার আমার সাথে করেছ, আমি সাক্ষ্য দিলাম তোমার মতো যুবক কোনোদিন অন্য একজন মানুষের উপর, দুঃখী অসহায় মানুষের উপর কোনোদিন অত্যাচার করতে পারে না। আমি সাক্ষ্য দিলাম, ওই তুমি যে ঘোষণা করেছো তুমি আল্লাহর নবী, তুমি যে মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে যে তোমার উপর কোরআন আসে, তুমি যে সত্য নবী, তোমার ব্যবহারে খুশি হয়ে আমি আজকে এই মুহূর্তে সাক্ষ্য দিয়ে আমি কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর ব্যবহার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ।